হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন। তো আজকে আমি আলোচনা করব ইংলিশ পেডাগজির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি, রোল অফ ইংলিশ গ্রামার ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং। এই চ্যাপ্টারটা থেকে যে থিওরি ক্লাস সেটা কিন্তু সম্পূর্ণভাবে আলোচনা করা হয়ে গেছে। আজকে আমি আলোচনা করব এমসিকিউ। এই চ্যাপ্টার থেকে যতগুলো এমসিকিউ রয়েছে, আজকে পার্ট 1 সেখানে মোট 30টা প্রশ্ন আলোচনা করব, নেক্সট পার্টে আরও 30টা, টোটাল এই চ্যাপ্টার থেকে 60খানা আমরা এমসিকিউ আলোচনা করব, যাতে পুরো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যায়, অর্থাৎ কীরকম প্রশ্ন আসতে পারে পরীক্ষায় তার ধারণা একটা মোটামুটি তোমরা পেয়ে যাও। তাহলে প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে আনসারগুলো করো এবং শেষে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের স্কোর কত হয়েছে। তাহলে ফার্স্ট কোশ্চেন আমরা দেখে নিই। ফার্স্ট কোশ্চেন দেখো, বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর ট্রু, নিচের কোনটি সঠিক। টিচিং অফ গ্রামার ইনেবল দ্য লার্নার্স টু অ্যাসিমিলেট দ্য কারেক্ট প্যাটার্ন অফ দ্য ল্যাঙ্গুয়েজ উইদাউট লার্নিং। অর্থাৎ কি বলছে, যদি আমরা গ্রামার শিখি তাহলে আমরা কি করব, যদি আমরা গ্রামারের নলেজ থাকে বা গ্রামার জ্ঞান যদি থাকে, আমরা যে কোনো শব্দকে সুন্দরভাবে ব্যবহার করতে পারবো, যে কোনো সেন্টেন্সকে আমরা সুন্দরভাবে লিখতে পারবো। অপশন বি বলছে দেখো, টিচিং অফ গ্রামার ইনেবল দ্য লার্নার্স টু অ্যাসিমিলেট দ্য কারেক্ট প্যাটার্ন অফ দ্য ল্যাঙ্গুয়েজ উইথ রোট মেমোরাইজেশন। রোট মেমোরাইজেশন মানে কি, যে একঘেয়েমি মুখস্থ বিদ্যা। তো আমি তোমাদেরকে বারবার বলে আসছি, হ্যাঁ, আধুনিক শিক্ষাবিদরা মুখস্থ বিদ্যার উপর জোর দিতে নিষেধ করেছে। যেহেতু এখানে দেখো রোট মেমোরাইজেশন এই কথাটা রয়েছে, তাই এই অপশানে আমাদের ভুল হয়ে গেল। কারণ আমি বারবার বলছি, মেমোরাইজেশন যে অপশানে থাকবে সেটা নেগেটিভ মূলক বাক্য, সেটা আনসার হবে না। অপশন 3 বলছে দ্য টিচিং অফ গ্রামার হেল্প ইন ডেভেলপিং লার্নার্স ইনসাইড দ্য স্ট্রাকচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে যদি কোনো শিক্ষার্থীর গ্রামার সম্পর্কে নলেজ থাকে, তাহলে শিক্ষার্থী ওই যে বাক্যের কোনো গঠনগত যে মানে ভূমিকা বা বাক্যের যে গঠন সে সম্পর্কে জানতে পারবে। তাহলে কী হবে অ্যান্সার? অপশন আমাদের 1 এবং 3 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা আমাদের রয়েছে অপশন নাম্বার 4। কী হবে অ্যান্সার? অপশন নাম্বার 1 এবং 3। ক্লিয়ার প্রত্যেকের? এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন করো, ইন টিচিং গ্রামার দ্য এক্সাম্পল সিটেড শুড ফোকাস অন। আমরা গ্রামার শেখাবার ক্ষেত্রে যে সমস্ত এক্সাম্পলগুলো দেবো সেগুলো কিসের উপর ফোকাস করবে? অপশান দেখো, বলছে এ পার্টিকুলার থিম অর টপিক, এ ডিফারেন্ট থিমস অর টপিক, ওয়ানলি 1-2 থিমস অর টপিক, নন অফ দিস অ্যাবাভ। কী হবে অ্যান্সার? অপশান নাম্বার ওয়ে, অপশান নাম্বার এ হবে আমাদের এখানে কারেক্ট আনসার। যে সমস্ত উদাহরণগুলো দেবো সে সমস্ত উদাহরণগুলোর একটা নির্দিষ্ট কী থাকবে, গুণ থাকবে, বা নির্দিষ্ট বিষয়বস্তু থাকবে, নির্দিষ্ট থিম থাকবে, আর একটা নির্দিষ্ট টপিকের উপরে দেবো। কারণ আমরা যখন কোনো একটা টপিক পড়াবো বা ব্যাকরণ পড়াবো, সেখানে যদি আমরা এলোমেলো বিভিন্ন টপিক থেকে কোশ্চেন দিই, তাহলে শিক্ষার্থীরা একদম জগা খিচুড়ি পাকিয়ে ফেলবে, সেখানে শিক্ষার্থীরা বুঝতে পারবে না। তাই আমাকে একটা নির্দিষ্ট টপিক এবং নির্দিষ্ট অর্থপূর্ণ একটা শব্দ ব্যবহার করতে হবে। তাই এখানে অপশন এ হবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো, ওয়ান অফ দ্য অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ গ্রামার রিফার্স। তাহলে বলছে এখানে যে আমরা যে ইংলিশ গ্রামার শিখছি তার কারণ কি বা তার লক্ষ্য কি, অবজেক্টিভ কি, সেগুলো দেখো। টু ইনক্রিজ আওয়ার পাওয়ার অফ মেমোরাইজেশন। আমি বারবার বলছি, আমাদের যে মেমোরাইজেশন বা মুখস্থবিদ্যা সেটাকে কখনোই ডেভেলপ করে না, অপশান এ হবে না। অপশান বি বলছে টু ইনক্রিজ আওয়ার অরিজিনেবিলিটি অফ আইডিয়া। আমাদের যে বিভিন্ন ধারণা সেই ধারণা তৈরি করতে সাহায্য করে, মোটামুটি ঠিকই আছে। অপশন 3 বলছে টু ডেভেলপ দ্য অ্যাবিলিটি টু এক্সপ্রেস আইডিয়া লজিক্যালি অ্যান্ড কারেক্টলি ইন স্পিচ অ্যান্ড রাইটিং। একদম কারেক্ট এটা। এখানে কি বলছে, আমরা ভাষা সম্পর্কে যে ধারণা অর্জন করছি সেই ধারণাটা সুন্দরভাবে বলতে সাহায্য করে এবং লিখতে সাহায্য করে, অর্থাৎ লজিক্যালি সেটা আমাদেরকে বলতে এবং লিখতে সাহায্য করে। কে? এই গ্রামারের নলেজ, ব্যাকরণের যে জ্ঞান, সেটি আমাদের ভাষা ব্যবহারের ক্ষেত্রে লজিক্যালি লিখতে এবং বলতে সাহায্য করে। অপশন 3 হবে আমাদের এখানে কারেক্ট আনসার। ক্লিয়ার প্রত্যেকের? অপশন 3। নেক্সট কোশ্চেন দেখো, বলছে গ্রামার রেলিভেন্স ইন লার্নিং ল্যাঙ্গুয়েজ ক্যান নট বি ডিনাইড অ্যাজ। কি বলছে কোশ্চেন দেখো, গ্রামার রেলিভেন্স ইন লার্নিং ল্যাঙ্গুয়েজ ক্যান নট বি ডিনাইড অ্যাজ। অপশনগুলো দেখো, বলছে আমি বাংলায় বলে দিই যে গ্রামার রেলিভেন্স ইন লার্নিং ল্যাঙ্গুয়েজ ক্যান নট বি ডিনাইড অ্যাজ, অর্থাৎ গ্রামার মানে ব্যাকরণ। ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণকে আমরা অস্বীকার করতে পারবো না, তার কারণ কি? বাংলা মানে এটাই যে ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণকে আমরা অস্বীকার করতে পারবো না, তার কারণ কি? অপশন বলছে গ্রামার ইজ ইসেন্সিয়াল টু প্রসিড ফ্রম কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। একদম কারেক্ট অ্যান্সার, যেটা বলছে কি যে গ্রামার আমাদেরকে ভাষা শিক্ষার ক্ষেত্রে কি করে, মূর্ত থেকে বিমূর্তর দিকে নিয়ে যায়। একদম সঠিক। উইদাউট গ্রামার অ্যাকুরেট রাইটিং ক্যান নট বি হ্যাপেন। যদি আমরা ব্যাকরণ না শিখি তাহলে সঠিকভাবে আমরা কি লিখতে, কোনো লেখা লিখতে পারবো না ব্যাকরণ ছাড়া। ঠিক আছে, একদম। অপশান 3 বলছে গ্রামার হেল্প ইন ডেভেলপিং ম্যানি মেন্টাল অ্যাবিলিটিস অ্যাজ রিজনিং অ্যান্ড কনসেন্ট্রেশন।
তাহলে গ্রামার কি করছে? গ্রামার আমাদের মানসিক ক্ষমতা এবং আমাদের যে যুক্তি করার ক্ষমতা বা চিন্তা করার ক্ষমতাকে ডেভেলপ করছে। একদম কারেক্ট। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 4। অপশন 4 হবে আমাদের কারেক্ট আনসার, ওয়াল অফ দিস অ্যাবভ। ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো, টু মেক গ্রামার টিচিং ইফেক্টিভ। আমরা যে গ্রামার শিখছি সে গ্রামার শেখাটাকে আরও বেশি ফলপ্রসূ করার জন্য নিচের কোনটি দায়ী? অপশনগুলো দেখো, দ্য ম্যাটেরিয়াল শুড নট বি টেকেন ফ্রম লার্নার টেক্সটবুক। আমরা শিক্ষার্থীদেরকে যে সমস্ত মানে গ্রামার শেখার জন্য উপকরণ ব্যবহার করছি সেগুলো টেক্সট বুকের সঙ্গে সম্পর্কিত হবে না। একদম ভুল। কারণ আমরা প্রত্যেকে জানি শিশুদেরকে গ্রামার শিক্ষা দিতে হবে কিসের উপর ভিত্তি করে? টেক্সট বুকের ওপর ভিত্তি করে। তাহলে অপশন এ হবে না। অপশন বি বলছে মোর অ্যাটেনশন শুড বি পেড টু ভোকাবুলারি এনরিচমেন্ট। আমাদেরকে গ্রামার শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ভোকাবুলারির ওপর জোর দিতে হবে, কখনই না। যদি আমরা ভোকাবুলারির ওপর জোর দেবো তাহলে ভোকাবুলারি মুখস্থ করতে বলবো, সেখানে গ্রামার কি দরকার, তাই না? অপশন 3 বলছে গ্রামার টিচিং শুড বি ডান উইথ লটস অফ প্র্যাকটিস অ্যান্ড এক্সারসাইজ। একদম কারেক্ট। আমরা জানি যে গ্রামার সেই শিখতে পারে ভালো যে বেশি পরিমাণে প্র্যাকটিস করে। তাহলে কী হবে অ্যান্সার? প্র্যাকটিস এবং এক্সারসাইজের মাধ্যমে গ্রামার শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে হবে, তবেই গ্রামারটা কী হবে? ইফেক্টিভ হবে। অপশন নাম্বার 3 হবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট কোশ্চেন করো, দ্য গোল অফ গ্রামার ইনস্ট্রাকশন ইজ টু ইনেবল স্টুডেন্টস টু ক্যারি আউট দেয়ার কমিউনিকেশন পারপোজ। অর্থাৎ বলছি দেখো, দ্য গোল অফ গ্রামার ইনস্ট্রাকশন। গোল অফ গ্রামার ইনস্ট্রাকশন মানে কি? যে ব্যাকরণ শিক্ষার যে নির্দেশনা সেটা কি করে? শিক্ষার্থীদের যে কমিউনিকেশন পারপোজ মানে যোগাযোগ উদ্দেশ্যে কী হয়? ব্যবহার করা হয়। দিস গোল হ্যাজ 3 ইমপ্লিকেশন। এই গোলের বা এই লক্ষ্যের 3টি কী আছে? উপাদান রয়েছে, ইমপ্লিকেশন রয়েছে বা প্রয়োগ রয়েছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দেম। নিচের কোনটি একটি নয়? অর্থাৎ 3টে এখানে সঠিক, একটি এখানে ভুল। সে ভুলটাকে আমাকে নির্বাচন করতে হবে। অপশানগুলো দেখো, দ্য স্টুডেন্ট নিডস ওভার্ট ইনস্ট্রাকশন দ্যাট কানেক্ট গ্রামার পয়েন্টস উইথ লঙ্গার কমিউনিকেশন কনটেক্সট। এখানে বলছে স্টুডেন্টদের প্রয়োজন, কি প্রয়োজন? ইনস্ট্রাকশন। একটা গ্রামার শিক্ষার ওপরে ইনস্ট্রাকশন প্রয়োজন যেগুলো শিক্ষার্থীদের কমিউনিকেশনের সঙ্গে যুক্ত। একদম কারেক্ট। অপশন বি বলছে স্টুডেন্ট শুড মাস্টারি ইভার এভরি অ্যাসপেক্ট অফ ইচ গ্রামার পয়েন্ট। শিক্ষার্থীদেরকে গ্রামারের প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা বিষয়ে একদম নখদর্পণে থাকতে হবে। এটা কি ঠিক? কখনোই ঠিক না, কারণ প্রত্যেকটা মানুষ গ্রামারের সমস্ত পয়েন্ট কিন্তু নখদর্পণে রাখতে পারবে না। তাহলে অপশন বি আমাদের ভুল হয়ে যাবে। বাকিগুলো একবার দেখে নিই। ইরোর কনস্ট্রাকশন ইজ নট অলওয়েজ দ্য ইনস্ট্রাক্টরস ফার্স্ট রেসপন্সিবিলিটি। যদি কোনো শিক্ষার্থী ভুল করে ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে, একজন শিক্ষক মহাশয় সবসময় সে ভুলগুলো ধরবেন না। একদম কারেক্ট। আমি বারবার বলছি, যদি কোনো শিক্ষার্থী ভুল করে তাহলে শিক্ষার্থীর ভুলগুলো একজন শিক্ষক মহাশয় বারবার ধরবেন না। যদি আমি তার ভুলগুলো বারবার ধরি তাহলে সে হীনমন্যতে ভুগবে, সে নেক্সট টাইম আর আনসার করার চেষ্টা করবে না। অপশন 4 বলছে স্টুডেন্ট শুড মাস্টারি অনলি দোজ অ্যাসপেক্ট দ্যাট আর রিলিভেন্ট টু দ্য ইমিডিয়েট কমিউনিকেশন টাস্ক। অর্থাৎ শিক্ষার্থীদেরকে সেই সমস্ত বিষয়গুলির ওপরে মাস্টারি হতে হবে বা নখদর্পণ থাকতে হবে যেগুলি তার কমিউনিকেশন বা যোগাযোগের ক্ষেত্রে একান্ত গুরুত্বপূর্ণ। তো এটা ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার 2। অপশন নাম্বার 2 আমাদের এখানে কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট 7 নম্বর কোশ্চেন আনসার করো। ইন টিচিং গ্রামার দ্য এক্সাম্পল সিটেড শুড নট ফোকাস অন ইরর কারেকশন বিকজ। অর্থাৎ ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে যে মানে ইরর কারেকশনের উপরে গুরুত্ব তেমন দেওয়া হয় না, তার কারণ কি দেখো, ইট হেল্প ইন ডেভেলপিং কমিউনিকেশন স্কিল। একদম সঠিক। যদি শিক্ষার্থীর আমি ভুলগুলো বারবার ধরি তাহলে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যে কমিউনিকেশন সেটা হবে না। তাহলে কী করবে? যদি আমি ভুল না ধরি শিক্ষার্থীর কমিউনিকেশন দক্ষতা বাড়িয়ে তুলবে। একদম কারেক্ট। ইট হেল্প ইন বিল্ডিং কনফিডেন্স অ্যামং দ্য লার্নার্স। এটি কী করে? শিক্ষার্থীদের মধ্যে কনফিডেন্স বাড়িয়ে তোলে। একদম সঠিক। অপশন নাম্বার 3 হবে আমাদের কারেক্ট আনসার, অল অফ দিস অ্যাবভ। ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট 8 নম্বর কোশ্চেন দেখো, ডিসঅ্যাডভান্টেজ অফ ইনফর্মাল মেথড ইন টিচিং গ্রামার ইজ। ডিসঅ্যাডভান্টেজ অফ ইনফর্মাল মেথড ইন টিচিং গ্রামার ইজ। ইট ইজ মোনোটোনাস। এটিকে কি বলা হয়? মোনোটোনাস বলা হয়। আমি বাংলা একবার বলে দিই দেখো, এর ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধা অফ ইনফর্মাল মেথড। আমরা এর আগে পড়েছিলাম ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে দুটি মেথড আছে, একটা ইনফর্মাল মেথড, একটা ফর্মাল মেথড। তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি থিওরি ক্লাসে। ইন টিচিং গ্রামার ইজ অর্থাৎ মানে ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে কোনটি ইনফর্মাল মেথডের একটি অসুবিধা? ইট ইজ মোনোটোনাস। দেখো, ফর্ম্যাল যেটা মেথড রয়েছে না, ফর্ম্যাল মেথড হচ্ছে মোনোটোনাস, ইনফর্মাল মেথড কিন্তু মোনোটোনাস নয়। অপশানে হবে না। ইট ইট যে কি টিচ যে কি গ্রামার ইনসিডেন্টলি মানে হচ্ছে কি মানে ঘটনার সঙ্গে, বাস্তব উদাহরণের সঙ্গে, ঘটনার সঙ্গে শিক্ষা দেয়। একদম কারেক্ট। ইট হেল্প ইন রোট মেমোরাইজেশন। এটি আমাদের রোট মেমোরাইজেশন মানে মুখস্থ বিদ্যাতে সাহায্য করে, তাও করে।
অপশন 4 বলছে গ্রামার ইজ নট টট সিস্টেমেটিক্যালি। এখানে গ্রামারটাকে আমরা সিস্টেমেটিক্যালি শিক্ষা দিতে পারি না, একদম কারেক্ট। কারণ ইনফর্মাল মেথডটা কি, ইনফর্মাল মেথডে আমরা গ্রামার কিন্তু সিস্টেমেটিক্যালি শিক্ষা দিতে পারি না। এই জিনিসটা কি দেখো, আমি যখন সন্ধি শেখাচ্ছি আমি কি করছি, প্রথমে তোমাদেরকে বর্ণ চেনাচ্ছি, বর্ণ চেনানোর পর কি হচ্ছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি পরপর শেখাচ্ছি, এটাকে বলছে ফর্মাল মেথড। এবার আমি ইনফর্মাল মানে কি, আমি ধরো কোনো একটা টেক্সট বুক পড়াচ্ছি, টেক্সট বুকে লাইনে পেলাম কি বিদ্যালয়, আমি শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দিলাম দেখো বিদ্যা যোগ আলয় এটা হবে কি বিদ্যালয়, এবার সন্ধি আমি শিখিয়ে দিলাম। তারপর আমি আবার পড়াতে লাগলাম, তারপরে কোনো একটা বাক্য পেলাম, সেই বাক্য থেকে আমি সমাস শিখিয়ে দিলাম। তাহলে দেখো পরপর কিন্তু বা সিস্টেমেটিক্যালি কিন্তু আমি শেখাতে পারছি না। এটাকে বলছে কি যে গ্রামার ইজ নট টট সিস্টেমেটিক্যালি, অর্থাৎ এই পদ্ধতিতে গ্রামারকে আমরা সিস্টেমেটিকভাবে শিক্ষা দিতে পারি না বা পরপর শিখাতে পারি না। অপশন 4 হবে আমাদের এখানে কারেক্ট আনসার, এটা হবে আমাদের অসুবিধা। ক্লিয়ার? 9 নম্বর কোশ্চেন দেখো বলছে এ টিচার শো সাম অবজেক্ট প্রেজেন্ট ইন দ্য ক্লাস অ্যান্ড আস্ক চিলড্রেন টু ওয়াল দেয়ার নেমস, সি রাইট দেয়ার রেসপন্স অন দ্য ব্ল্যাকবোর্ড অ্যান্ড টেল দ্যাট ওয়াল দিস নেমস আর ইউজ ফর সাম অবজেক্ট হুইচ উইল বি কল্ড নাউন, দিস মেথড, এই মেথডকে কি বলা হয়? এখানে বলছেন একজন শিক্ষক মহাশয় কি করলেন, শিক্ষার্থীদেরকে বিভিন্ন বস্তু বা বিভিন্ন জিনিসের নামগুলো বললেন এবং তিনি বোর্ডের লিখলেন যে দেখো এটার না, এটা কি, এটা চেয়ার, এটা কি, এটা টেবিল, এটা কি, এটা পেন, এইভাবে দেখাচ্ছেন এবং সেই নামগুলো তিনি কী করছেন বোর্ডের উপরে লিখছেন। তারপরে তিনি বলেন এই যে নামগুলো আমি লিখেছি এই নামগুলোকে কি বলা হয়, নাউন বলা হয়। তাহলে একজন শিক্ষক মহাশয় এখানে কোন পদ্ধতি ফলো করলেন, ডাইরেক্ট মেথড, ডিডাক্টিভ মেথড, ইনসিডেন্টাল মেথড আর ইনডাইরেক্ট মেথড? এখানে আমাদের অপশানগুলো ভুল আছে, এখানে ইনসিডেন্টাল মেথড হবে না, এখানে হবে কি বলো ইনডাকটিভ মেথড। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার কি হবে ইনডাকটিভ মেথড। মনে রাখবে এটা হবে কি আরোহী পদ্ধতি বা ইনডাকটিভ মেথড। ক্লিয়ার? প্রত্যেকের অপশন নাম্বার 2 ইনডাকটিভ মেথড। নেক্সট কোশ্চেন দেখো, মাই ব্রাদার সেড, আমার ভাই বলল লেট আস গো আউট ফর ডিনার, চলো আমরা ডিনারে যাই। মাই ব্রাদার সাজেস্টেড টু গো আউট ফর ডিনার, এখানে দেখো এখানে আমরা ডাইরেক্ট একটা স্পিচ, এখানে ইনডাইরেক্ট স্পিচ। আমার ভাই বললো চলো ডিনারে যাই, আমাকে মানে সাজেস্ট করলো, প্রস্তাব দিল ডিনারের জন্য, এটা বলা হয়েছে। দ্য টু গিভেন সেন্টেন্স ক্যান বি ডিফারেন্সিয়েট বাই ড্রয়িং স্টুডেন্টস অ্যাটেনশন টু দ্য, এখানে যে বাক্য দুটি ব্যবহার করেছে যে বাক্য দুটির মধ্যে পার্থক্যটা আমাকে বলতে হবে। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ অফ ইম্পারেটিভ টাইপ অফ সেন্টেন্স। এখানে দেখো এখানে ইম্পারেটিভ সেন্টেন্স যেটি ব্যবহার করা হয়েছে সেটা ইনডাইরেক্টিভে করা হয়েছে, একদম কারেক্ট। রিমুভাল অফ ইনভার্টেড কমা হোয়েল থার্ড পারসন ইজ স্পিকিং, একদম। চেঞ্জ ইন দ্য ভার্ব ওয়ার্ড ফ্রম সেড টু অ্যান্ড সাজেস্টেড ডিউ টু টাইপ অফ সেন্টেন্স, একদম কারেক্ট। এখানে আমাদের সঠিক আনসার কী হবে অল অফ দিস অ্যাবাভ। বোঝা গেল? কারণ তোমরা দেখতে পাচ্ছ এটা ন্যারেশন চেঞ্জ অপশন এ কি বলছে ইনডাইরেক্ট, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে রিমুভ ইনভার্টেড কমাকে তোলার কথা বলা হয়েছে, একদম কারেক্ট। অপশন 3 বলছে এখানে ভার্বটাকে ব্যবহার করা হয়েছে সেন্টেন্স অনুযায়ী, একদম কারেক্ট। অল অফ দিস অ্যাবাভ প্রত্যেকেই, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 4। ক্লিয়ার প্রত্যেকের? 11 নম্বর কোশ্চেন দেখো, ইউ আর নবীন এ স্টুডেন্ট অফ ক্লাস 2, একজন মানে শিক্ষার্থী যে ক্লাস 2 এর একজন শিক্ষার্থী। দ্য টিচার টোল্ড হিম, শিক্ষক মহাশয় তাকে বললো ইউ মাস্ট কাম ইন ইউর ওন ট্রান্সপোর্ট, তুমি স্কুলে আসবে বা বিদ্যালয়ে আসবে তোমার নিজের গাড়িতে করে। ট্রান্সপোর্ট মানে কি যানবাহন। তারপরে স্যার বললেন যে আলাদাভাবে যে ইউ মে গেট ড্রপড বাই স্কুটার অথবা মোটরসাইকেল অথবা বাইকার, তুমি স্কুলে আসতে পারো কিসের মাধ্যমে, স্কুটার, মোটরসাইকেল বা গাড়ির মাধ্যমে। দিস আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ ড্যাশ অফ হোয়াট ই হ্যাজ বিন হচ্ছে কি আক্স টু কাম ইন। এখানে দেখো আন্ডারলাইন করা হয়েছে, এখানে দেখো এখানে যে আন্ডারলাইন করা হয়েছে এটি কী হিসাবে ব্যবহার করা হয়েছে, এটা কার অর্থে ব্যবহার করা হয়েছে, দেখো এখানে ট্রান্সপোর্টের অর্থে ব্যবহার করা হয়েছে, তাই না? এখানে ট্রান্সপোর্টের অর্থে ব্যবহার করা হয়েছে, কারণ তুমি অবশ্যই নিজের যানবাহনে আসবে। আর এই বাক্যে বলা হয়েছে তুমি যানবাহন কথাটি না বলে তুমি স্কুটারে আসতে পারো, মোটরসাইকেলে আসতে পারো বা গাড়িতে আসতে পারো। তার মানে কি এই শব্দটা আর এই শব্দটা সিনোনিম না, সিনোনিম না, এখানে কি এর সাবস্টিটিউট বা বিকল্প হিসাবে ব্যবহার করা হয়েছে, এই শব্দটার বিকল্প হিসাবে ব্যবহার করা হয়েছে। তো এখানে আমাদের আনসার হবে অপশন নাম্বার 2 সাবস্টিটিউট ওয়ার্ড। দেখবে সিটেটের কোশ্চিন এইগুলোই আসে আর এইগুলোই তোমাদের দেখবে পরীক্ষা আসবে, এইরকম প্যাটার্নের পরীক্ষা আসবে, বুঝলে? তাহলে এটা আনসার হবে কি সাবস্টিটিউট ওয়ার্ড। ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো, এ ল্যাঙ্গুয়েজ টিচার হোয়েল টিচিং গ্রামার, একজন ভাষা শিক্ষক যখন তিনি গ্রামার শেখাচ্ছেন, রাইট সাম এক্সাম্পল অন দ্য ব্ল্যাকবোর্ড, কিছু এক্সাম্পল বা উদাহরণ ব্ল্যাকবোর্ডে লিখেছেন, অ্যান্ড উইথ দ্য হেল্প অফ স্টুডেন্ট
ট্রাইজ টু পয়েন্ট আউট সাম অফ দ্য রুলস, কিছু নিয়ম খোঁজার জন্য। সি ট্রাই টু স্টিমুলেট দ্য পাওয়ার অফ থিঙ্কিং অ্যান্ড রিজনিং, হুইচ মেথড অফ টিচিং গ্রামার ইজ অ্যাডপ্টেড। এখানে শিক্ষক মহাশয় কোন পদ্ধতিটি অ্যাডপ্ট করেছেন, অর্থাৎ এখানে শিক্ষক মহাশয় কী করলেন, যে শিক্ষার্থীদের সহযোগিতায় কিছু কিছু উদাহরণ বোর্ডে লিখেছেন যাতে শিক্ষার্থীদের থিঙ্কিং অ্যাবিলিটি এবং রিজনিং অ্যাবিলিটি দক্ষতা বাড়ে। এখানে কোন পদ্ধতি এখানে অ্যাডপ্ট করা হয়েছে? ডাইরেক্ট মেথড, ইন্ডাকটিভ মেথড, ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড আর ট্রান্সলেশন মেথড। কী হবে আনসার? এখানে আমাদের সঠিক আনসার ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড, অর্থাৎ আরোহী অবরোহী পদ্ধতি এখানে করা হয়েছে। অপশন নাম্বার 3 ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে এ চাইল্ড স্টাডিং ইন ক্লাস 3, একজন শিক্ষার্থী ক্লাস 3তে পড়ে। আই ড্র্যাঙ্ক দ্য ওয়াটার, আমি জল খেয়েছি, সে বাক্যটি বলেছে। ইট ইন্ডিকেট দ্যাট দ্য চাইল্ড, এর মাধ্যমে শিক্ষার্থী কোনটি নির্দেশ করছে? হ্যাজ ওভার জেনারেলাইজ দ্য রুলস অফ মেকিং ফার্স্ট টেন্স ভার্ব শোয়িং দ্যাট লার্নার্স ইজ টেকিং প্লেস। এক্ষেত্রে শিক্ষার্থী ভালোভাবেই জানে যে একটা বাক্যকে কীভাবে পাস্ট টেন্সে লিখতে হয়, একদম কারেক্ট। ইজ কেয়ারলেস, এখানে শিক্ষার্থী কেয়ারলেস, কেয়ারলেস মানে তার মনোযোগহীন, এখানে যত্নহীন না, এখানে মনোযোগহীন। ইয়ার নিডস টু বি টোল্ড দ্যাট সি শুড বি কনসিয়াস অফ সাচ ইরর। এক্ষেত্রে শিক্ষক মহাশয় তাকে বলবেন যে তুমি মনোযোগী হও এবং আর নেক্সট টাইম যাতে তোমার ভুল না হয়। এটা কি তাই? কারণ শিক্ষার্থী তো এখানে সঠিক বলেছে, আই ড্র্যাঙ্ক দ্য ওয়াটার, একদম সঠিক বলেছে। তাহলে কেন শিক্ষক মহাশয় তাকে বলবে যে তুমি ভুল করেছো? এটা হবে না। অপশন 3 বলছে হ্যাজ নট লার্ন গ্রামার রুলস প্রপারলি, সে গ্রামারের রুলস ভালোভাবে জানে না, একদম ভুল। শুড মেমোরাইজ দ্য কারেক্ট সেন্টেন্স, শিক্ষার্থীকে তুমি বলবে যে তুমি সঠিক বাক্যটি মুখস্থ করো, এটা ভুল, কারণ মুখস্থ বিদ্যার উপর জোর নেই। অপশন নাম্বার এ হবে আমাদের এখানে কারেক্ট আনসার, অপশন এ ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট 14 নম্বর কোশ্চেন দেখো, গ্রামার শুড বি টট বাই, আমরা যে গ্রামার শিক্ষা দিচ্ছি শিক্ষার্থীদেরকে, সেই গ্রামার আমরা কিভাবে শিক্ষা দেবো? গিভিং ক্লিয়ার এক্সপ্লেনেশন, সঠিক মানে ব্যাখ্যার মাধ্যমে। ইনেবলিং প্র্যাকটিস ইন কনটেক্সট, অর্থাৎ শিক্ষার্থীদেরকে তাদের যে কনটেক্সট রয়েছে, কনটেক্সট বলতে এখানে পাঠ্য বই, বাস্তব উদাহরণ, বাস্তব বিভিন্ন সমস্যাকে কেন্দ্র করে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার 2 কনটেক্সট মানে কি? কনটেক্সট কথার অর্থ হচ্ছে টেক্সট বুক, বাস্তব উদাহরণ, বাস্তব পরিস্থিতি, এগুলোকে বলছে কনটেক্সট। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার 2 ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট 15 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে রিড দ্য 2 সেন্টেন্স গিভেন, বলো নিচে যে সেন্টেন্স দুটো দেওয়া হয়েছে ভালো করে পড়ো। দ্য লিজার্ড এর দ্য ফ্লাই, এখানে লিজার্ড মানে কি? এখানে লিজার্ড কথার অর্থ হচ্ছে একটা মানে প্রাণী, ঠিক আছে? টিকটিকি বলতে পারি বা গিরগিটি বলতে পারি। তো টিকটিকি বা গিরগিটি কি করেছে? একটা ফ্লাই মানে কি? মাছিকে খেয়ে ফেলেছে, বোঝা গেল প্রথম বাক্যে। দ্বিতীয় বাক্যে বলছে দ্য ফ্লাই এট দ্য লিজার্ড, এখানে মাছিটি ওই টিকটিকিকে খেয়ে ফেলেছে, অর্থাৎ বাক্যটা তো সম্পূর্ণ আলাদা, তাই না? এ টিচার ক্যান ইউজ দিস এক্সাম্পল টু এক্সপ্লেন দ্যাট, এখানে শিক্ষক মহাশয় এরকম উদাহরণ ব্যবহার করতে পারে কোনটি ব্যাখ্যা করার জন্য? অপশনগুলো দেখো, দে আর এক্সাম্পল টু রিপোর্টেড স্পিচ, এর মাধ্যমে শিক্ষক মহাশয় জানাতে চাইছেন যেখানে রিপোর্টিং স্পিচ বা ন্যারেশনের ধারণা দিতে চাইছেন। অপশন বি বলছে দে আর এ কালেকশন অফ, এগুলো হচ্ছে একটা ওয়ার্ডের কালেকশন। অপশন 3 বলছে দেয়ার ইজ নো ডিফারেন্ট ইন দ্য 2 সেন্টেন্স বিকজ বোথ হ্যাভ দ্য সেম ওয়ার্ডস, এখানে দুটো বাক্যে কোনো রকম আলাদা নয়, কারণ প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এক। অপশন 4 বলছে হোয়েন সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট চেঞ্জ পজিশন দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স চেঞ্জ, একদম কারেক্ট। যখন কোনো একটা বাক্যে আমরা সাবজেক্ট অবজেক্টকে চেঞ্জ করব তখন ওই বাক্যের অর্থ সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়। কারণ দেখো এখানে বলছে যে টিকটিকিটি মানে মাছিকে খেয়ে ফেলেছে, দ্বিতীয় বাক্যে বলছে মাছে টিকটিকি খেয়ে ফেলেছে, একদম অর্থ আলাদা হয়ে গেল না? তাই এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন বলছে দেখো, ঋতু অফেন মেক ইরর ইন সাবজেক্ট ভার্ব কনকর্ড, অর্থাৎ কি? ঋতু সাবজেক্ট এবং ভার্বের যে সম্পর্ক সেটি বারবার ভুল করে। দ্য টিচার ক্যান হেল্প বাই হার, শিক্ষক হয়ে তুমি কিভাবে তাকে সাহায্য করবে? অপশনগুলো দেখো, আক্সিং ঋতু টু লার্ন দ্য রুলস অ্যান্ড স্কোল্ডিং হার, আমি ঋতুকে বলবো যে তুমি ভালো করে নিয়মগুলো শেখো এবং তাকে বকাঝকা করবো, কারণ বকাঝকা একজন শিক্ষার্থী করা যাবে না। অপশন বি বলছে আক্সিং ঋতু টু রাইট দ্য রুলস 10 টাইমস ইন আর নোটবুক, আমি ঋতুকে বলবো তুমি এই নিয়মটি 10 বার খাতায় লেখো, এটা কখনোই করা যাবে না। অপশন 3 বলছে টেকিং আপ ম্যানি এক্সাম্পল ফর দ্য ইন্টায়ার ক্লাস অ্যান্ড পেইং স্পেশাল অ্যাটেনশন টু ঋতু, আমি ঋতুকে বিভিন্ন বাস্তব উদাহরণ দেব এবং ঋতুর ওপর একটু আলাদাভাবে মনোযোগ দেবো, একদম কারেক্ট। কারণ ঋতু যেহেতু পিছিয়ে পড়েছে তাই ঋতুকে আমি একটু আলাদাভাবে মনোযোগ দেবো আর ঋতুকে আমি প্রচুর পরিমাণে বাস্তব উদাহরণ দেবো। অপশন নাম্বার এখানে 3 হবে আমাদের কারেক্ট আনসার, ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট কোশ্চেন দেখো, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ কনসার্ন উইথ,
অর্থাৎ CLT, এখানে একটা জিনিস মাথায় রাখবে, CLT কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, ফুল ফর্ম পরীক্ষা জিজ্ঞেস করে। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং কনসার্ন উইথ, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং কিসের সঙ্গে সম্পর্কিত? অপশন দেখো, টিচিং ল্যাঙ্গুয়েজ টু লার্ন ফর রিটেন টেস্ট, শুধুমাত্র আমরা যে টেস্ট দিচ্ছি, লিখিত পরীক্ষা দিচ্ছি তার জন্য, কখনই না। ইন্টারপ্রেটিং গ্রামার রুলস টু সুইট দ্য অডিয়েন্স, মানে ইন্টারপ্রেটিং গ্রামার রুলস অর্থাৎ গ্রামার রুলসগুলো সঠিকভাবে ব্যবহার করছে শ্রোতাদের জন্য, এটাও নয়। অপশান 3 বলছে ইনহ্যান্সিং রিসেপ্টিং অ্যান্ড প্রোডাক্টিভ স্কিল সাচ অ্যাজ স্পিকিং, লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং। একদম কারেক্ট। আমাদের কি করছে, যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, এটা আমাদের কিসে সাহায্য করছে, যে ভাষা শিক্ষার ক্ষেত্রে যে 4টি দক্ষতা, পঠন, কথন, লিখন, এই শ্রবণ, এই 4টি দক্ষতার বিকাশ ঘটাচ্ছে। তাহলে একদম কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন দেখো, হোয়েন ইয়ং লার্নার্স আর টট টু ইমপ্রুভ দেয়ার স্পেলিং অ্যান্ড পাঞ্চুয়েশন দে উইল। একজন শিক্ষক মহাশয় যখন শিক্ষার্থীদের স্পেলিং মানে বানান ভুল এবং জ্যোতিচিহ্নের ব্যবহার সম্পর্কে সচেতন করবেন, তাহলে শিক্ষার্থীদের কোন দক্ষতাটি বাড়বে? ইনহ্যান্সিং দেয়ার ফ্লুয়েন্সি, তাদের ফ্লুয়েন্সি কথার অর্থ হচ্ছে কি বলতো, মানে তাড়াতাড়ি বলা। ফ্লুয়েন্সি কথার অর্থ হচ্ছে তাড়াতাড়ি বলা। আমি ইংরেজিতে কথা বলতে পারি কিন্তু তাড়াতাড়ি বলতে পারি না, অর্থাৎ আমার মধ্যে ফ্লুয়েন্সি নাই। আমি বানান ভুল বাড়ালাম, আমি বানান ভুলের দক্ষতা করালাম একটা শিক্ষার্থীকে, সেখান থেকে ফ্লুয়েন্সি বাড়ছে না, বাড়ছে না। নেচার দেয়ার ক্রিয়েটিভিটি, তাদের সৃজনশীলতা বাড়ছে না। শার্পনেস দেয়ার লিসনিং স্কিল, এখানে লিসনিংয়ের সঙ্গে সম্পর্কিত নয়। অপশান 4 বলছে ইমপ্রুভ দেয়ার অ্যাকিউরেসি, একদম সঠিক, তাদের নির্ভুলতা বাড়াচ্ছে। যদি একজন শিক্ষার্থী বানান একদম সঠিক করে লিখতে পারে, জ্যোতিচিহ্নের ব্যবহার সঠিক জানতে পারে, তাহলে তার মধ্যে বাক্য গঠনের অ্যাকিউরেসি বাড়বে, অর্থাৎ নির্ভুলতা বাড়বে। অপশান নাম্বার 4 হবে আমাদের এখানে কারেক্ট আনসার। ক্লিয়ার প্রত্যেকের? 19 নম্বর কোশ্চেন দেখো, হোয়েন এ টেস্ট আইটেম এক্সপেক্ট দ্য লার্নার্স টু ইউজ টেন্স, ফর্ম, ভয়েস, কানেক্টর, প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেলস অ্যাকুরেটলি, সাচ অ্যাপ্রোচ ক্যান বি কল্ড। কি বলছে দেখো, হোয়েন এ টেস্ট আইটেম এক্সপেক্টস দ্যাট লার্নার্স টু ইউজ টেন্স, ফর্ম, অর্থাৎ শিক্ষার্থীদেরকে এমন একটা টেস্ট নেওয়া হয়েছে, একটা পরীক্ষা নেওয়া হয়েছে, যেখানে কী কী দেওয়া হয়েছে, টেন্স দেওয়া হয়েছে, তারপর দেওয়া হয়েছে ভয়েস দেওয়া হয়েছে, তারপর প্রিপোজিশন দেওয়া হয়েছে, আর্টিকেল দেওয়া হয়েছে, সমস্ত কিছু দেওয়া হয়েছে। তাহলে এখানে কোন মেথডটি অ্যাপ্লাই করা হয়েছে? দেখো, মিক্স গ্রামার টাস্ক। এটা কী হবে অ্যান্সার? মিক্স গ্রামার টাস্ক, এটা হবে আমাদের সঠিক আনসার। মিক্স গ্রামার টাস্ক মানে কি, সমস্ত গ্রামারগুলো একসঙ্গে এখানে দেওয়া হয়েছে, তাই এটাকে বলবো আমরা মিক্স গ্রামার টাস্ক। ক্লিয়ার? 20 নম্বর কোশ্চেনে বলছে মিনিমাল পেয়ার্স আর ইউজুয়ালি ইউজ টু গিভ প্র্যাকটিস ইন। মিনিমাল পেয়ার মানে বুঝো, মিনিমাল পেয়ার্স মানে হচ্ছে একই রকমের শব্দ, ভালো করে শোনো, একই রকমের শব্দ সেখানে আমরা কেন শেখাই, কিসের জন্য? প্রোনাউন্সিয়েশন, ভোকাবুলারি, রিডিং এবং স্ট্রাকচার। একই রকমের শব্দ বলতে কোনটিকে বোঝায়? যেমন হচ্ছে দেখো, রিড, আর ইড, রেড, রেড লিখলাম, আর একটা আমি লিখলাম আর ইড এডি, রেড। এইগুলোকে কি বলবো? মিনিমাল পেয়ার্স, মানে একই রকম শব্দ। একই রকম শব্দের ক্ষেত্রে আমরা কোনটি ইনহ্যান্স করছি? প্রোনাউন্সিয়েশন। দেখো, একটাকে বলছে রিড আর একটাকে বলছে রেড, একই রকম, কিন্তু এগুলো কি আমাদের প্রোনাউন্সিয়েশনটাকে বাড়াচ্ছে, রিড। ওকে, তাহলে অপশন এ হবে আমাদের এখানে কারেক্ট আনসার। ক্লিয়ার প্রত্যেকের? প্রোনাউন্সিয়েশন। 21 নম্বর কোশ্চেন দেখো, আন্ডার কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং লার্নার্স আর এনকারেজ টু, অর্থাৎ নির্মিতিবাদ, বারবার বলছি নির্মিতিবাদ চ্যাপ্টার ভালো করে পড়ো, পরীক্ষায় প্রশ্ন থাকবে। বলছে নির্মিতিবাদদের মতে একজন মানে কি লার্নার্স কীভাবে ল্যাঙ্গুয়েজ শিখবে, অর্থাৎ ভাষার ব্যাকরণ শিখবে। দেখো, অপশান এ বলছে ডিসকভার দ্য রুলস অফ গ্রামার ফর এক্সাম্পল, অর্থাৎ শিক্ষার্থীরা কী করবে? বিভিন্ন নিয়ম আবিষ্কার করবে, কিসের মাধ্যমে? উদাহরণের মাধ্যমে। একদম কারেক্ট। অপশান বি বলছে অ্যাভয়েড ইরর কমপ্লিটলি, এখানে সম্পূর্ণভাবে তারা ভুলকে অ্যাভয়েড করবে, কখনই না, কারণ শিক্ষার্থীদের তো ভুল হবেই। অপশান 3 বলছে প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ ড্রিল মেকানিক্যালি, এখানে শিক্ষার্থীদেরকে বারবার মেকানিক্যালি প্র্যাকটিসের মাধ্যমে শেখাতে হবে। দেখো, মেকানিক্যাল ড্রিল মানে কি জানো তো? একদম একঘেয়েমি প্র্যাকটিস, একদম ভুল এটা জিনিস। দ্য লার্নার্স দ্য গ্রামার রুলস বাই রোড, শিক্ষার্থীদেরকে গ্রামারের যে রুলসগুলো রয়েছে সেগুলো মুখস্থ করাতে হবে, একদম ভুল। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? ডিসকভার দ্য রুলস অফ গ্রামার ফ্রম এক্সাম্পল। অপশান এ হবে আমাদের এখানে কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, দ্য ডকুমেন্টস হ্যাভ বিন ডাউনলোডেড বাই দ্য স্টুডেন্টস, এখানে কি বলছে? দ্য ডকুমেন্টস হ্যাভ বিন ডাউনলোডেড বাই দ্য স্টুডেন্টস, এখানে কি বলছে? দেখো, দ্য ডকুমেন্টস হ্যাভ বিন ডাউনলোডেড বাই দ্য স্টুডেন্টস, একটা ডকুমেন্ট যেটা শিক্ষার্থী ডাউনলোড করেছে। এবার বি নম্বরে বলছে দেখো, দ্য স্টুডেন্টস হ্যাভ ডাউনলোড দ্য ডকুমেন্টস, এখানে স্টুডেন্টই ডকুমেন্টটিকে ডাউনলোড করেছে, বাক্যটা কিন্তু একই। দেখো কি বলছে, দ্য টু গিভেন স্টেটমেন্ট ক্যান বি ডিফারেন্সিয়েটেড বাই দ্য ড্রয়িং স্টুডেন্ট অ্যাটেনশন টু দ্য, এখানে কি বলছে দেখো, ইউজ অফ বাই ইন দ্য প্যাসিভ ফর্ম, এখানে বাইয়ের ব্যবহার দেখানো হয়েছে।
অপশন বি বলছে ডিফারেন্স ইন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ওয়ার্ড, এখানে যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে সেই শব্দগুলোর অ্যারেঞ্জমেন্টের ডিফারেন্সকে বোঝানো হয়েছে। অপশন 3 বলছে রোল অফ দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট ইন দ্য বোথ সেন্টেন্স। আর অপশন 4 বলছে চেঞ্জ ইন দ্য ভার্ব ফর্ম, এখানে ভার্বের ফর্মের বলা হয়েছে না, এখানে কি করা হয়েছে, এখানে সাবজেক্ট এবং অবজেক্টের যে পজিশনের যে পরিবর্তন সেটা এখানে দেখানো হয়েছে। অপশন নাম্বার 3 হবে আমাদের এখানে কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো বলছে হুইচ ইজ ফাংশনাল ওয়ার্ড। ফাংশন ওয়ার্ড দেখো ওয়ার্ড হচ্ছে দুই প্রকার, কয় প্রকার, দুই প্রকার। একটা বলছে ফাংশন ওয়ার্ড আর একটা বলছে কি কনটেক্সট ওয়ার্ড। কি বলছে, একটা বলছে ফাংশন ওয়ার্ড আর একটা বলছে কনটেক্সট ওয়ার্ড। কনটেক্সট ওয়ার্ডটা কি, যেটার একটা অর্থ রয়েছে, যেমন হচ্ছে কি দেখো প্রিন্সিপাল, বুকিং, সামন, অর্থাৎ কি এই সমস্ত শব্দগুলোর এক একটা কি রয়েছে অর্থ রয়েছে, মিনিং রয়েছে। যেমন ওয়াটার, বুক, পেন, ম্যান, বয়, এগুলোকে কি বলছে কনটেক্সট ওয়ার্ড। আর ফাংশন ওয়ার্ড কোনগুলো, যে সমস্ত ওয়ার্ডগুলো সাধারণত বাক্যে মিনিংয়ের জন্য ব্যবহার হয় না, বাক্যটাকে কানেকশন করার জন্য, বাক্যটাকে সৌন্দর্য করে তোলার জন্য ব্যবহার করা হয়, সেটাকে বলছে ফাংশন ওয়ার্ড। যেমন হাউ ইভার, হাউ ইভার মানে যাই হোক, তাই না? তাহলে এটা কি মিনিংয়ের ওপর লক্ষ্য নয়, এটা বাক্যকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য ব্যবহার করা হয়েছে হাউ ইভার। আবার বলতে পারি প্রিপোজিশন, কনজাংশন, প্রোনাউন, এগুলোকে কি বলবো আমরা, কি কি হবে, প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, এই তিনটে পার্ট অফ স্পিচকে বলা হয় কি ফাংশনাল ওয়ার্ড, মনে থাকবে। আর কনটেক্সট ওয়ার্ড কোনগুলোকে বলবো, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এগুলোকে আমরা কি বলবো কনটেক্সট ওয়ার্ড। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ। দেখতে পাচ্ছ সব সিটেটের কোশ্চিন। নেক্সট কোশ্চেন বলছে আই লাভ ওয়াফলিয়া দ্য 40,000 ব্রাদার কুড নট উইথ অল দেয়ার কোয়ান্টিটি অফ লাভ মেক অফ মাই স্যাম দ্য ফ্রেজ 40,000 ব্রাদার ইলাস্ট্রেট এ ফিগার অফ স্পিচ। তোমাদেরকে নেক্সট একটা পার্টে আমি ফিগার অফ স্পিচটা করিয়ে দেবো, কারণ সিটেটে কিন্তু ফিগার অফ স্পিচ প্রত্যেকটা পরীক্ষা এসেছে, তো এটা কিন্তু আমাদের এক্সামে আসবে। তো এখানে দেখো, এখানে কি বলছে, এখানে দেখো একটা ফ্রেজ ব্যবহার করা হয়েছে, যে ফ্রেজটা হচ্ছে 40,000, ঠিক আছে? এখানে দেখো একটা ফ্রেজ হচ্ছে 40,000 ব্রাদার। এটার আমি যদি আক্ষরিক মানে করি যে 40,000 ভাই, এটা তো হবে না। যেমন আমরা বলি না ক্রোকোডাইল টিয়ার, যেটা মানে হচ্ছে কুমিরের কান্না, সেটা তো নয়, এটার মানে কি মায়া কান্না। অর্থাৎ এর যে একটা ফ্রেজ, এটা একটা আক্ষরিক অর্থ রয়েছে, এরকম যদি বাক্যে ব্যবহার করা হয় সেটাকে বলবো আমরা হাইপারবোল। কি বলবো এটাকে, বলবো আমরা হাইপারবোল। এটা সঠিক আনসার হাইপারবোল। তো নেক্সট পার্টে আমি তোমাদেরকে এটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেবো। 25 নম্বর কোশ্চেন দেখো বলা হয়েছে দ্য স্টুডেন্ট মেক মিস্টেক হোয়েল প্লেয়িং এ গ্রামার গেমস দ্য টিচার শুড। এখানে বলা হয়েছে দ্য স্টুডেন্ট মেক মিস্টেক হোয়েল প্লেয়িং এ গ্রামার গেমস, অর্থাৎ ভাষার যে খেলা, অর্থাৎ শিক্ষার্থীর ভাষা শিক্ষার ক্ষেত্রে ভাষা গেম রয়েছে, ঠিক আছে, মানে গেমের মাধ্যমে ভাষা শিক্ষা দেওয়া। সেখানে যদি কোনো শিক্ষার্থী ভুল করে, একজন শিক্ষক কী করবেন, কল অ্যাসাইড দ্য ইরিং স্টুডেন্ট অ্যান্ড অফার সাম গাইডেন্স। যে শিক্ষার্থী ভুল করছে তাকে আমি এক সাইডে ডাকবো এবং তাকে কিছু অফার দেবো, কি নির্দেশনা অফার দেবো, যে তোমার এটা ভুল হচ্ছে, এটা ঠিক করো। এটা করবো না, কারণ যখন শিক্ষার্থীরা একসঙ্গে শিখছে বা খেলা করছে ভাষা শিক্ষা, যদি কোনো শিক্ষার্থীকে আমি বারবার ডাকি তাহলে শিক্ষার্থী হীনমন্যতা ভোগ করবে, যে আমাকে কেন স্যার ডাকছে বারবার, তাই না? এটা আমি কখনই করবো না। অপশন বি বলছে কল অ্যাসাইড দ্য স্টুডেন্ট ইনচার্জ ইন দ্য যে গ্রুপ, অর্থাৎ যে গ্রুপের যে লিডার, কোনো একটা গ্রুপের লিডার যদি লিডার আছে, সেই গ্রুপের কোনো মেম্বার যদি ভুল করে, আমি গ্রুপের লিডারকে ডাকবো এবং তাকে বলবো যে তোমার মেম্বার ভুল করছে, সেটাও আমি করবো না। অপশন 3 বলছে কোয়েটলি নোট ডাউন দ্য মিস্টেক অ্যান্ড হোল্ড এ রিমিডিয়াল ক্লাস ফর দ্য এরিং স্টুডেন্ট। আমি কি করব, যে সমস্ত শিক্ষার্থী ভুল করছে তাদের ভুলগুলো আমি খাতায় নোট ডাউন করব এবং পরবর্তী তাদের জন্য একটা রিমিডিয়াল ক্লাসের আয়োজন করব। একদম কারেক্ট, সঠিক আনসার কী হবে, অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন দেখো ইউ হ্যাভ টু ব্রিং ইউর ওন স্টেশনারি, ইউ উইল নিড টু পেন্সিল অ্যান্ড ইরেজার অ্যান্ড রুলার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। আমি এর আগে একটা এরকম বাক্য করে দেখেছিলাম। দেখো স্টেশনারি কথার অর্থ কি, আমাদের পেন্সিল, রুল, রাবার, এইগুলোকে কি বলছি, সমস্ত কিছুকে বলছে স্টেশনারি বলছে, বোঝা গেল? তাহলে দেখো এখানে আবার উল্লেখ করে দিচ্ছে পেন্সিল, ইরেজার, এই শব্দগুলির পরিবর্তে স্টেশনারি ব্যবহার করা হয়েছে। কেন? কারণ হচ্ছে এটা কি, এটাকে বলছে সাবস্টিটিউট ওয়ার্ড, অর্থাৎ অপশন নাম্বার এ সাবস্টিটিউট ওয়ার্ড। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো আই সাজেস্ট দ্যাট উই অল ওয়াচ দ্য মুভি দ্য টাইগার, ইট হ্যাজ বিন সাজেস্টেড দ্যাট উই ওয়াচ দ্য মুভি টাইগার টুগেদার। বাক্যটা ভালো করে দেখো কী বলছে, আই সাজেস্ট দ্যাট, আমি তাকে প্রস্তাব দিলাম, উই অল ওয়াচ দ্য মুভি, আমরা একটা মুভি দেখবো, কি মুভি, টাইগার। ইট হ্যাজ বিন সাজেস্টেড, এবার বাক্যটা দেখো টেন্সটাকে চেঞ্জ করা হয়েছে, ইট হ্যাজ বিন সাজেস্টেড দ্যাট উই ওয়াচ দ্য মুভি টাইগার টুগেদার, অর্থাৎ এখানে প্যাসিভে করা হয়েছে। কি বলছে দেখো, এই বাক্য দুটির মধ্যে কি পার্থক্য রয়েছে, চেঞ্জ ইন দ্য ভার্ব ফর্ম, এখানে ভার্বের ফর্মের পার্থক্য রয়েছে। দ্য রুলস অফ দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট ইন দ্য বোথ সেন্টেন্স, এখানে
দুটো যে সেন্টেন্স ব্যবহার করা হয়েছে সেই সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টের যে নিয়ম বা ব্যবহার সেটা দেখানো হয়েছে। ইউজ বাই, এখানে বাইয়ের প্রাধান্য নয়, তাহলে বারবার একই কোশ্চেন রিপিট হচ্ছে। দেখো শুধু বাক্যে মানে সেন্টেন্সের যে উদাহরণ বা এক্সাম্পল সেটা চেঞ্জ করে দিচ্ছে এবং একই রকমের প্যাটার্নের প্রশ্ন কিন্তু বারবার আসছে। তাহলে এটা হবে আনসার কি অপশন নাম্বার 2, দ্য রুলস অফ দ্য সাবজেক্ট এবং অবজেক্ট ইন দ্য বোথ সেন্টেন্স। বোঝা গেল? তাহলে কত কোশ্চেন তোমরা কমন পাবে যদি ভালো করে প্র্যাকটিস করো। তারপর 28 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ রং উইথ দ্য ফলোয়িং মাল্টিপল চয়েস কোশ্চেন, টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, দ্য মেট্রো থিয়েটার ইজ লোকেটেড ড্যাশ লোধি রোড। এখানে বলা হয়েছে নিচের কোনটি ভুল। হোয়াট ইজ দ্য রং, দেখো এখানে বলছে ভালো করে পড়বে কোশ্চেনটা, নিচের কোনটি ভুল এই বাক্যটির ক্ষেত্রে। দেখো দ্য মেট্রো থিয়েটার ইজ লোকেটেড ড্যাশ লোধি রোড। দেখো আমি কি লিখতে পারি, দ্য মেট্রো থিয়েটার ইজ লোকেটেড অ্যাট লোধি রোড লিখতে পারি, পারি কি না, লোধি রোডের কাছে অবস্থিত। তাহলে ওভার কিন্তু হবে না, ওভার মানে হবে না, ওভার মানে ওপরে, অ্যাট হতে পারে, আর বিসাইড মানে পাশে, এটা হতে পারে যে লোধি রোডের পাশে কিন্তু মেট্রো থিয়েটারটা অবস্থান হবে। বিহাইন্ড মানে পিছনে, এটা হবে না, রাস্তার পিছনে হবে না, রাস্তার পিছনে তো হয় না, রাস্তার পাশে হয় বা রাস্তার কাছে হয়। তাহলে এখানে কি হচ্ছে, দুটো আমার ঠিক আর দুটো আমাদের ভুল। তাহলে কি বলছে, ওভার ইজ দ্য কারেক্ট আনসার, এটা আমাদের ঠিক নয়। ওয়াল আনসার আর রং, এটাও ঠিক নয়। বলছে টু আনসার আর রং, এটা একদম ঠিক। কি বলছে, এটা একদম ঠিক যে দুটো আনসার আমাদের রং। ঠিক আছে, অপশন নাম্বার 3 হবে আমাদের এখানে কারেক্ট আনসার। ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য সিস্টেম অফ রুলস দ্যাট গভর্ন হাউ ওয়ার্ডস ক্যান বি মিনিংফুলি অ্যারেঞ্জ টু ফর্ম ফ্রেজ অ্যান্ড সেন্টেন্স। যখন আমরা বিভিন্ন শব্দগুলোকে সঠিকভাবে সাজিয়ে কোনো একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করি সেই পদ্ধতিকে আমরা কি বলবো, ফোনিম। ফোনিম মানে কি, ফোনিম কথার অর্থ হচ্ছে মানে শব্দ, মুখের সাহায্যে উচ্চারিত ধ্বনি, সেটাকে বলছে ফোনিম। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। সেন্টেক্স মানে যে বাক্যের গঠন, অর্থাৎ অর্থপূর্ণভাবে যখন আমরা একটা বাক্য লিখবো সেটাকে বলবো আমরা সেন্টেক্স। অপশন নাম্বার 3 হবে আমাদের এখানে কারেক্ট আনসার, সেন্টেক্স। আর মরফিম কাকে বলবো, মরফিম বললো ক্ষুদ্রতম শব্দ যার একটা অর্থ রয়েছে, যেমন ওয়াটার, যেমন বয়, এগুলোকে কি বলবো আমরা, মরফিম বলবো। অর্থপূর্ণ, কি বললাম, অর্থপূর্ণ। ক্লিয়ার? লাস্ট কোশ্চেন দেখো কি বলা হয়েছে, রেমিডিয়েশন মানে কি, একটা নিবারণ করবা বাধা। হোয়েন স্টুডেন্ট ফাইন্ড ডিফিকাল্টি ইন দ্য ইউজ অফ ডিফারেন্ট মডেলস উড বি ফর দেম। যখন শিক্ষার্থীরা বিভিন্ন মডেল নিয়ে বা বিভিন্ন মডেলের ব্যবহার সম্পর্কে ডিফিকাল্টি ফিল করবে বা সমস্যা ফিল করবে, তখন শিক্ষক কী করবেন। অপশন দেখো বলছে, প্র্যাকটিস বাই কোলাবরেটলি কমপ্লিটিং টাস্ক হোয়ার স্ট্রাকচার আর ইউজ ইন্টিগ্রেটলি ইন ভ্যারাইটি অফ রিয়েল লাইফ সিচুয়েশন। কী হবে, অপশন এ হবে আমাদের এখানে কারেক্ট আনসার। কী করে বুঝলাম, কি করে বুঝলাম, দেখো আমি জানি না তবুও বুঝতে পারো রিয়েল লাইফ সিচুয়েশন। তোমরা নিশ্চয় পেডাগজি পড়ার সময় জানো যে শিক্ষার্থীদেরকে সবসময় রিয়েল লাইফ সিচুয়েশনের সঙ্গে পড়াতে হবে, অর্থাৎ বাস্তব উদাহরণ দিয়ে পড়াতে হবে। যেহেতু অপশানে দেখো রিয়েল লাইফ সিচুয়েশন আছে, আমি চোখ বন্ধ করে এটাই অপশানে আনসার করে দেবো, তাই না, এটাই আনসার হবে। তাহলে এই ছিল আমাদের আজকে টোটাল 30টা প্রশ্ন। নেক্সট পার্টে আরও 30টা প্রশ্ন আলোচনা করবো, তাহলে এই টপিকটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো যারা কিন্তু থিওরি পার্টটা দেখোনি, রেগুলার দেখো, অনেক তোমাদেরকে ক্লাস করানো হয়েছে, আর ক্লাসগুলো অবশ্যই দেখো, কারণ ইংলিশ পেডাগজি যারা ক্লাসগুলো করছো ধৈর্য সহকারে, আশা করছি এক্সামে তোমরা অনেক বেনিফিট পাবে। আর যারা ভাবছো যে আমি পিডিএফ পড়ে কমপ্লিট করে নেবো, তারা কিন্তু পরে প্রচণ্ড ভুগবে। ওকে, ভালো থেকো, থ্যাংক ইউ। আরেকটা কথা, হ্যাঁ, পিডিএফ ডাউনলোড করার জন্য দেখবে ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রামে লিঙ্ক আছে, টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। অনেকের লিঙ্ক থেকে টেলিগ্রামে জয়েন হতে পারছো না, তারা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে WB এক্সাম গাইড, ঠিক আছে, এক্সাম গাইড, দেখবে টেলিগ্রামে চলে আসবে, তখন জয়েন হয়ে যাবে, তাহলে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। থ্যাংক ইউ।